देवी प्रपन्नार्ति हरे प्रसीद। ঠিক আমি যেরকম আটকে উঠলাম। একদিকে যেরকম বয়স্ক একজন মহিলা, ঠিক উল্টো দিকে কিন্তু মা দুর্গা বিরাজ করছেন। এইটা এন্ট্রান্সটা একদম আমি অবাক হয়ে গেলাম। আমি ফার্স্টে ভেবেছিলাম রিয়েল কোনো হিউম্যান। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? পুজো কিন্তু অলমোস্ট তার মূল পর্বের দোরগোড়ায় পৌঁছে গেছে। পুজো পরিক্রমা পর্বও কিন্তু আমাদের অনেক স্পিড নিয়ে নিয়েছে, অনেকগুলো করে ভিডিও আসছে। আর এই মুহূর্তে যেখানে আছি সেই মণ্ডপে এলে তোমরা কিন্তু আটকে উঠবে, ঠিক আমি যেরকম আটকে উঠলাম। তো নর্থ কলকাতার বুকে এই মুহূর্তে আমি যে পুজোয় দাঁড়িয়ে আছি সেইখানে তোমাদের মনের রহস্যের একটা ঘন ঘটা সৃষ্টি হবে। আমার ভৌতিক যাই হোক, তো ভয় পাওয়ার জন্য তোমাদের কি কোথায় আসতে হবে একটু দেখে নাও সেটা। আর অবশ্যই নর্থ কলকাতা থেকে আমি সৌভিক, আমি শ্রেয়া, এন্ড উই আর প্রিয়াঙ্কা ব্লগার্স। তোরে প্রবেশের পথে একদম এইটা এন্ট্রান্সটা একদম আমি অবাক হয়ে গেলাম। আমি ফার্স্টে ভেবেছিলাম রিয়েল কোনো হিউম্যান, বাট দুর্দান্ত। আর এখানে কিন্তু এরম প্রচুর ছৌ নৃত্যের যে বিভিন্ন জিনিসপত্রগুলো হয়, ওদের যে ফেস, ওইগুলো এখানে রাখা রয়েছে পরপর সাজিয়ে। একদম মণ্ডপের যে বাইরের অংশটা রয়েছে, হ্যাঁ, প্রত্যেকে সাদা কালো রং ব্যবহার করা হয়েছে। সাধারণত ছৌ নৃত্যের ক্ষেত্রে একদম আমরা ডিফারেন্ট একটা টেক দেখতে পাই, বাট এখানে যে টেকটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একদমই অন্যরকম বেসিক্যালি। হ্যাঁ, ভয় তো কোথাও গিয়ে একটা জাগ্রত হয় যখন এই ধরনের মুখগুলোর আমরা কাছে পৌঁছই। মণ্ডপে প্রবেশ করছি, আবহতে কিন্তু একটা আতঙ্কের আওয়াজ ভেসে। ও মাই গড, এই জায়গাটাতে অন্ধকারে এই যে এখানে কিন্তু বিভিন্ন সেই কালা জাদুর যে পুতুলগুলো হয় সেগুলো ঘুরে বেড়াচ্ছে। ওখানে একটা সাদা ড্রেস পরে মেয়েও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সবাই সামলে থেকো। আর এইটা তো একদম হঠাৎ করে যদি কেউ এসে দেখে, আমি জাস্ট একবার টাচ করার চেষ্টা, বাপরে। তো এই ধরনের একটা কিন্তু এক্সপিরিয়েন্স তোমরা এখানে গেলে পাবে। হ্যাঁ, এখানেও এরমভাবে দেখতে পাচ্ছ। একটু মুখটা ঘোরা দেখি, লোকজন ভয় পেয়ে যাচ্ছে। দেবতাদের মাঝে এসে পৌঁছলাম, তখন কিন্তু জায়গাটা এতটাই আলোকিত, এতটাই স্নিগ্ধ। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আমরা তারকেশ্বরে যে জল নিয়ে যাই সেই জিনিসটা দিয়ে পুরো সাজানো হয়েছে, এবং প্রত্যেকটার নিচে কিন্তু এরকম ধরনের শিব ঠাকুরের একটা করে মূর্তি রাখা রয়েছে। বেশ অন্যরকম লাগছে। এই পুরো জায়গাটাকে কিন্তু খুব সুন্দর লাগছে ভেতরটা দেখতে। হ্যাঁ, ওই যে ওপরে মহাদেবের মাথায় জল পড়ছে সেই দৃশ্যটাও দেখতে পাচ্ছি। তো বেশ সুন্দর, একদম একটা খুব সুন্দর একটা ভাইব এই পুরো ভেতরের অংশটাতে কিন্তু ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এখানে একজন বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছি, বাট জিনিসটা পুরোপুরি বদলে যাবে যখন আমি এই দিকে পৌঁছবো। ওয়াও, একদিকে যেরকম বয়স্ক একজন মহিলা, ঠিক উল্টো দিকে কিন্তু মা দুর্গা বিরাজ করছেন এখানে। সো বেসিক্যালি তোমরা কিরকম ভয় পেলে একটুখানি অবশ্যই কমেন্ট করে জানিও। আর শুধু কমেন্ট করে জানালেই হবে না, এই পুজোটায় মাস্ট ভিজিট করতে হবে। আর এসে অবশ্যই আমাদের জানিও কেমন লাগলো। হ্যাঁ, বেসিক্যালি এই জোনটা এত পুজোর জোন আমার তো খুব ভালো লাগে। মানে এই পুরো আহিরতলা চত্বরটা থেকে শুরু করে ওইদিকে কুমোরটুলি চত্বরটা থেকে শুরু করে সব, আর এখানে বেস্ট পুজো হয়। তার মাঝেই এই একদম পুজোটা, মানে একদম এই পুজোর জোনটার একদম শেষ মাথার একটা পুজো। অবশ্যই এসো, দেখে যেও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আরও অনেক পুজো পরিক্রমা আসছে, থামবো না আমরা, তোমরাও কিন্তু থেমো না। চলো, দেখা হচ্ছে খুব শিগগিরই। দুর্গা।